আমার কাজের শুরুটাই হয় রান্না বান্না দিয়ে, আর নতুন নতুন হাঁড়িতে রান্না করতে আমার অসম্ভব ভালো লাগে। তাই আবার নতুন আরেকটা হানিকম কড়াই নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আমি মোমো, লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। সকালে প্রথমে একবার হাজব্যান্ড পানি গরম করে মশলা দিয়ে খেয়ে নিয়েছে, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে আমি প্রথমে আনারস কেটে নিলাম। গত রাত্রে আনারস নিয়ে এসেছিল, আর আনারস দেখা যায় ২-১ দিন থাকার পরে নষ্ট হয়ে যায়, তাই এগুলো কেটে নিলেই ভালো হয়। আর সকালে খালি পেটে আনারস খাওয়া তো ভালো, আমরা সবাই জানি। আর মাছ যে আজকে রাতে আর বের করে রাখিনি, যেহেতু ইলিশ মাছ, তাই বেশি আগে বের করে রাখলে নরম হলে না কাটতে ভালো লাগে না। আর আমার গাছের খাবার, এটা হচ্ছে যে চাল ধোয়া ডাল ধোয়া পানি আমি এই বোতলটায় রেখে দেই। তারপরে এই পানিটা অল্প অল্প করে দেই, আর বেশি লাগলে পরে আরো পানি দেই, তবে এটা সব গাছে একটু একটু করে দিতে চেষ্টা করি। এটা তো আমরা সবাই জানি, সবাপুরাই জানি যে এই পানিটা গাছের জন্য কতটা উপকারী। তাই আমি এই পানিটা রেখে দিতে চেষ্টা করি যাতে আমার গাছগুলো একটু ভালো পুষ্টি পায়। এমনি তো টবের মধ্যে থাকে, সেভাবে তো আর পায় না, তাই এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো দিলে ঘরোয়াভাবে ভালো হয় সেগুলো দিতে চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে অনেকদিন পরে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলুর একটা রেসিপি। ডাঁটা আর আলু আমি রাতেই ভাপ দিয়ে রেখেছিলাম, এগুলো কাটতে অনেক সময় লাগে। তো বাচ্চাদের যখন পড়াচ্ছিলাম সাথে আপুদের ভিডিও দেখতেছিলাম, এরপরে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। সন্ধ্যার পরে না অনেক বেশি চাপ থাকে, বাচ্চাদের পড়ানো, সন্ধ্যার একটা কাজ, নামাজ কালাম পড়া, তারপরে আপুদের ভিডিওগুলো ছেড়ে ছেড়ে রাখা। কারণ ওই সময় ম্যাক্সিমাম আপুরা ওই সময় ভিডিও দেয়, আর একসাথে অনেক ভিডিও যখন একটার পর একটা সন্ধ্যা থেকে রাত্র ৯টা ৯:৩০ পর্যন্ত দেখতে থাকি, তারপরে না আমার অটোমেটিকলি কমেন্টস বক্স না অফ হয়ে যায়। আর এই শাকটাও আমি রাতেই ভাপ দিয়ে রেখেছিলাম। এখন যে সরিষার তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে বাগার দিয়ে নেব। অনেক আপুরা এমনিই ডাইরেক্ট করে, তবে আমরা যেহেতু শহরে ওইভাবে ফ্রেশ শাক তো পাই না, এটা দেখা যায় একদিন আগে আনা হয় বা সকালেরটা রাতে আনা হয়, সেটা ডাইরেক্ট দিলে খেতে ভালো লাগে না। তাই সবসময় আমি চেষ্টা করি আগে ভাপ দিয়ে রেখে তারপরে বাগার দিতে, আর এভাবে খেয়ে অভ্যস্ত, এভাবেই ভালো লাগে। এটা ছিল ছোট ডাঁটা শাকে যে ইগুলো থাকে সেটা। আর এখানে অনেক ঘাস ছিল, ২ আঁটি শাক মাত্র এতটুক হয়েছে, কারণ বেশি অর্ধেকই ঘাস ছিল, যার জন্য আমার ফালাই দিতে হয়েছে। আর এই শাকটা না অনেক মজা ছিল। তো শাক রান্না তো আমার হয়ে গেল, এরপরে যে আমি মাছ রান্না করব। প্রথমে আমি মাছটা না ভাজতে নিয়েছিলাম। অলরেডি আমি একটা মাছ তেলের মধ্যে দিয়েওছিলাম। আর এদিকে আগের দিনের একটু গরুর মাংসের ঝোল ছিল, এটা দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। এরকম লাস্টে যখন অল্প একটু থাকে না, আমি একবারে মাখিয়ে সবাইকে নিয়ে তারপরে খাই। তো দেওয়ার পরে আবার হাজবেন্ড আসছে, বলতেছে যে ভাইজা রান্না করো না, এইভাবেই করো। তো পরে আমি না মাছের ল্যাঞ্জাটা আবার উঠে ফেলছি। তারপরে যে মশলা দিয়ে কষিয়ে, তারপরে কিছুক্ষণ মাছটা কষিয়েছি। এরপরে যে আমি আবার মাছটা উঠিয়ে সবজি কষিয়েছি। এরকম অনেক সময় হয়ে যায় যে বলে যে এটা এভাবে করো, তখন আবার ওইটা আবার চেঞ্জ করে ওইভাবেই করি। আর এখানে আমি আদা রসুনও দিয়েছি, আমি ইলিশ মাছে দেই আদা রসুন, অনেকে দেয় না, আর যেহেতু সবজি দিয়ে করব তাহলে তো অবশ্যই দিতে হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত। তো আমার ভিডিওতে প্রতিদিনই আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা। আর যারা কিছুই করেন না তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন বন্ধু করে নেবেন ইনশাল্লাহ। তো এই যে আমি এখন এই মাছটায় না আগে লবণ মাখিয়ে রাখি, এটা আমরা অনেকেই জানি, ইলিশ মাছে রান্নার আগে একটু লবণ মাখিয়ে রাখলে খেতে ভালো লাগে, লবণটা ভিতরে ঢোকে। তো এখন আমি মাছটাকে আগে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল। প্রচন্ড তীব্র গরমের পরে এই বৃষ্টিটা একটা অন্যরকম শান্তি দেয়। তবে শান্তি তো দেয়,
অতিরিক্ত কিছু হলে আর তখন সেটা ভালো লাগে না। এমনি তো হয় না, হঠাৎ করে আবার যখন অতিরিক্ত শুরু হয়ে গেছে, এখন এটা আবার আমাদের ভালো লাগতেছে না বা এটা ভালো লাগার মতও না। অল্প হলে মানা যায়, কিন্তু যখন অনেক বেশি হয় তখন সেটা একটু সমস্যায় পড়তে হয়। হুটহাট চলে আসে। আর অনেক পরিমাণের হয়, আর আমাদের এখানে দেখা যায় আমার বাচ্চার স্কুল ছুটি হলে ওই রাস্তার মধ্যে এত পানি জমে যে মানে আদু পর্যন্ত পানি হয়ে যায়। আবার মেইন রাস্তায় আসলে পানি নেই। ওই জায়গা থেকে বের হওয়াটা অনেকটা মানে কষ্টকর, যার কারণে বৃষ্টি আসলে আমাদের অনেকটাই প্রবলেমে পড়তে হয়। এরপরে মসলাটা ভালো হয়ে কষানো হওয়ার পরে আমি হচ্ছে ডাঁটা আলুটা দিয়ে দিলাম। কে কিভাবে রান্না করেন ডাঁটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি টোনাটুনির আপুরে দেখেছি, টোনাটুনির সংসারের আপুরে। তো আপু হচ্ছে ডাঁটা ভাত দেয়নি, এভাবেই ডাইরেক্ট রান্না করেছে আর খেতে নাকি অসম্ভব মজা হয়েছে। আপু ভিডিওতে বলেছে আর রান্নাটা দেখেও বোঝা গেছে ভালো হয়েছে। তো আমার রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি আবার ডাঁটা একটু ভাপ দিয়ে নেই, তাহলে আমার ভালো লাগে, সফট হয়ে যায়, খেতে ভালো লাগে। তখন দেখা যায় বাচ্চারাও না আলুর সাথে ডাঁটাটা খেয়ে নেয়। এমনিও হয়, তবে ওই যে বলে না একটা যে অভ্যাস ওইভাবে করি সেই রকম। তো এরপরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আজকে আমার ভিডিওতে কারা নতুন আমি জানি না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, পরবর্তীতে আবার এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমি যখন পরবর্তীতে ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই জায়গায় আসার পরে অনেক অনেক আপু, অনেক অনেক অপরিচিত মানুষও অনেক বেশি কাছের আর পরিচিত হয়ে গেছে। অনেক আপুদের সাথে কথা বললে মনে হয় পাশাপাশি বসে কথা বলতেছি। এভাবে কমেন্ট করা হয়, মানে ২-৩ বার রিপ্লাইও করা হয়। তখন না খুব ভালো লাগে। নিজের মধ্যে অন্যরকম শান্তি কাজ করে। আমার কোনো বোন নাই। আমার ৩ টা ভাই। ৩ ভাই বাহিরে থাকে। তো কথা বলার তো কেউ নাই। এখানে অনেকগুলো আপুকে পেয়েছি যাদের সাথে কমেন্টের মাধ্যমে কথা বলি। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। আর আমি আমার বাচ্চাদের সাথে খুব সুন্দর সময় কাটাই। যতটুক সময় পাই ওদের সাথে আমি থাকি, ওদের সাথে খেলি, ওদের সবকিছুতে আমার খুব ভালো লাগে। এরপরে রান্নাবান্না শেষে হচ্ছে যে এই যে আমি যে ১ম এই শুরু করেছিলাম নতুন হাঁড়ির গল্প, এটা হচ্ছে সেই গল্পের আরেক পার্ট। এই পার্টের ১ম পার্ট শুরু হয়েছিল যে আমি রোজার মধ্যে যে আরএফএল এর থেকে গিফট পেয়েছিলাম, সেই গিফটের যে বড় বক্সটা দেখেছিলেন হটপট, তো ওগুলো না আমার আরো ২ টা ছিল। তো আমার পরিচিত মার্কেটে যে ভাইয়ের দোকান আছে তার দোকানে দিয়ে এসেছিলাম। বলছিলাম এটা সেল হলে আমি অন্য কিছু নিয়ে যাবো। তো ওইটা সেল হয়েছে। তারপরে ভাই ফোন দিছে। এরপরে এটা আমি নিয়ে এসেছি। আরো অনেক ধরনের দেখেছি, তবে সরাসরি চাইনিজের থেকে এই কিয়ামের এটাই আমার ভালো মনে হয়েছে, তাই এটা নিয়েছি। আর এটার আরেকটা আমার ছিল এই যে আগের, এটা হলো ২৮ সিএম। এটা না অনলাইন থেকে নিয়েছি, একেবারে বাজে হয়েছে। ওইটা অনেক পাতলা, আর এটা দেখেই বুঝতে পারতেছেন এটা কত ভারী। তবে আমি বলবো যারা কিনতে চান তারা অবশ্যই নিজে দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে দেখে কিনবেন। এই জিনিসগুলো না অনেক দাম। তো দামি জিনিসগুলো না আমরা অনলাইনে না নেওয়াটাই বেটার। হাতে ধরে দেখে কিনাটা অনেক ভালো। আর চোখে দেখে কেনা, কোনটা কেমন, হাতল কেমন, এগুলো দেখে কিনলে না ভালো হয়। অনেক কিছু আছে অনলাইনে ভালো, তবে মেক্সিমাম জিনিসই আমার ক্ষেত্রে ভালোটা পড়ে না। হয়তোবা আমি ভালো পেজ থেকে পছন্দ করতে পারি না, সেটাও হতে পারে। আর এদিকে হচ্ছে একেবারে রাতে চলে এসেছি, আমার অনেক কিছু রিফিল করতে হবে। এই তো সয়াবিন তেল রিফিল করে নিলাম, আর রিফিল করার পরে আমি এভাবে বোতলটা একটু মুছে নেই। আর এমনিতেও আমি দেখা যায় রান্না করার পরে সব মুছে নেই, আবার প্রতি সপ্তাহে দেখা যায় আঠা আঠা যখন হয়ে যায় তখন আবার সাবান দিয়ে ধুয়ে নেই। এদিকে দেখাচ্ছিলাম আমি হলুদটা আমার শেষ হয়ে গেছে। এই যে রাতে এটা করতেছিলাম, এগুলা করতে করতে হাজবেন্ড অলরেডি হলুদ নিয়ে এসেছিল, সেটা ভিডিওর শেষে দেখতে পাবেন। মানে মরিচ আর ধনিয়া ভরে নিয়েছি। এখন হচ্ছে সয়াবিন তেল, এরপরে সরিষার তেলটা ভরলাম। আমার তরকারি খাওয়া হয় সরিষার তেল দিয়ে, আর সয়াবিন তেলটা দেখা যায় ভাজি বা মাছ ভুনা, ডিম ভাজা এগুলোর মধ্যে দেওয়া হয়। তাছাড়া দেখা যায় যে আমি সরিষার তেলেই রান্নাটা বেশি করি।
এজন্য বড় বোতলে সরিষার তেল নিই। আর ওই যে ছোট এই বোতলগুলো হচ্ছে যে অনেকেই দেখে হয়তো চিনতে পেরেছেন অ্যাপেল সিডার ভিনেগারের, একটা 1 কেজির, একটা আধা কেজির। তো এগুলোর মধ্যে আমি ব্যবহার করে মানে ভালো লাগে, তার জন্য আমি কাচের, এগুলো কাচের, তো এগুলোতেই আমি ই করে আর নতুন করে কোনোটা কিনিনি। এর আগে অনেকবার কিনেছিলাম বেস্ট বাইয়ের ওই যে প্লাস্টিকের যেগুলো থাকে, ওগুলো দেখা যায় না নষ্ট হয়ে যায়, চুলার পাশে একটু তাপ লাগলে প্লাস্টিকের তো বাঁকা হয়ে যায়, পরে ভালো লাগে না। আবার দুই একটা আছে সাইড দিয়ে এমনি তেল পড়ে অনেক বেশি, আর বোতল থেকে না অত বেশি তেল পড়ে না, একটু মুছে রাখলেই হয়ে যায়। আর এই ঝুড়িটাও আমি বেস্ট বাই থেকে নিয়েছিলাম। আগে তো অনেক বেশি গিফট ভাউচার পেত, পছন্দ মতো নেওয়া যেত, আর এখন তারাই তাদের পছন্দ মতো দেয় যেটা মন চায়। যাই হোক, এই যে এগুলো রিফিল করতে করতে আবার হাজব্যান্ডও চলে এসেছে। আর বলেছিলাম না যে আমার হলুদ শেষ হয়ে গেছে, এর আগে না আমি হলুদ ভাঙিয়েছিলাম, তো আমার মরিচ আর ধনিয়াটা ছিল আর ভাঙানো, আর হলুদটা শেষ হয়ে গেছে। আর এখন আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছি, যার কারণে এখন এই সময় আমি এগুলো করতে পারবো না, তাই মার্কেটে না ভাঙিয়ে বিক্রি করে। আমাদের মার্কেটে দোকানে পাশাপাশি একটা আছে, ওই যে মশলা টসলা ভাঙায়, ওরা ভাঙায়া বিক্রি করে, তো ওদের থেকে আনা হয়েছে। তো ওরা তো আর ধুয়ে না এমনি অন্য আবিজাবি মিশায় না, অনেক ধরনের অনেক কিছু যে বলে সেই ধরনের কিছু তো মিশায় না, তবে হচ্ছে যে আহ, একটু তো বাহিরের জিনিস ময়লা না ধুলে থাকেই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।